হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রোজ রোজ তো আর একঘেয়ে খাবার খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই। আর সেদিনের জন্যে আমার এই কম্বো প্যাকটা কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি। বাড়িতে অতিথি আসছে, সামান্য খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি এই কম্বো প্যাকটা বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর এর ভেতর দিয়ে দিলাম হাফ টি মতো লবণ আর অর্ধেক অংশের লেবুর রস। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস আর লবণ দিয়ে যদি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখেন, তাহলে মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতাটাকে আমি কেটে নিচ্ছি। নিচে সাদা অংশটা রেখে দিলাম আর পেঁয়াজ পাতাটাকে আলাদা করে কেটে নিলাম। আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ধনেপাতা আর পেঁয়াজ পাতা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। 1 বাটি পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা আর দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। বন্ধুরা, আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন আমি কি বানাতে চলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সত্যি বলছি, অসাধারণ টেস্টি রেসিপিটা আগে হয়তো আপনারা কোনো দিনই এইভাবে বানিয়ে খাননি। একবার বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন এর টেস্টটা কীরকম। আমি কিন্তু বেশিক্ষণ সেটা সিদ্ধ করব না, মিনিটখানেক এটাকে সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখুন, 1 মিনিট বাদেই কিন্তু আমি একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। আর এটাকে রাখতে হবে বরফ দেওয়া জলের মধ্যে, তাহলে কিন্তু এই সবুজ রঙটা সুন্দরভাবে থেকে যাবে, রঙটা নষ্ট হবে না আর কি। আমি বরফ দেওয়া জলের ভেতরই সেদ্ধ করা ধনেপাতা আর পেঁয়াজ পাতাটা রেখে দিচ্ছি। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর ধনেপাতা আর পেঁয়াজ পাতাটাকে একটু কেটে নিচ্ছি, তাহলে আমার গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। এবার আমি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, কোনো শুকনো লঙ্কার ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ পাতা আর ধনে পাতা সেদ্ধ করা জলটা। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সবুজ রঙের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার বাটি করে সরিয়ে রাখলাম। ওই গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। এই কাজু দানাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10। নরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। এইভাবে রান্না করবেন, তাহলে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে তাহলে আর পাবেন না। খুব সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে যাবে আর বেশ নরমও হবে। লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম তো। আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু খুব অল্প তেল মশলা দিয়েই হয়ে যাবে। 2খানা পেঁয়াজকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা মিক্সারে ব্লেন্ড করেও নিতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচ আর খানিকটা দারচিনির টুকরো। একটুখানি ফ্রাই করে নেব। হাফ 1 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। জিরেটা যখন চিবির করে উঠেছে তখনই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিনিটখানেক নাড়াচাড়া করার পরেই। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে।
পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে জল ঝরিয়ে রাখা মাংসটা। বন্ধুরা, রেসিপিটা অসম্ভব টেস্টি, আর একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের চিকেন আনলেই মনে হবে এইভাবে বানিয়ে খাই, এতটাই টেস্টি। আর যাকে খাওয়াবেন গ্যারেন্টি দিয়ে বলছি, সে কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। আমি আবারও মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চিমটা পরিমাণ, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা সেদ্ধ করা জলটা, সামান্য একটুখানি দিয়ে দিলাম, যাতে মাংসটা পুড়ে না যায়। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মাংসের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দইয়ের পেস্টটা। নারকেলটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 1.5 থেকে 2 মিনিট আরও ভালো করে এটাকে কষিয়ে নিলাম। দেখুন মাংসের গাতে অনেকটাই জল বেরোতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আরও 1 বাটি পরিমাণ পেঁয়াজ আর ধনেপাতা সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। আলাদা কোনো জল ইউজ করবেন না, পেঁয়াজ পাতা ধনেপাতা সেদ্ধ করা জলটাই ইউজ করব আমরা। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 20 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ধনেপাতার পেস্টটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ঢাকা দেবো না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। তাতেই কিন্তু বাকি যে 20% মাংসটা সেদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে, আর গ্রেভিটাও একটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দারুণ সুন্দর টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত কম তেল মশলার মধ্যেই অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। চিকেনের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটা বানিয়ে খান। এতটাই টেস্টি না, আগের সমস্ত রেসিপি আপনি ভুলে যাবেন যখন এই রেসিপিটা খাবেন। আমার গ্রেভি থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে এসেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি অর্ধেক অংশে লেবুর রস দিয়ে দিলাম। এতে কিন্তু এই চিকেনের টেস্টটা 100 গুণ বেড়ে যাবে। আর খানিকটা কসুরি মেথি হাতে ডলেও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা, দেখেই কিন্তু লোভনীয় হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিটখানেক পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। যাকে খাওয়াবেন না সে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এটা আপনি নিজে বানিয়েছেন, ভাববে যে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আপনি এটা আনিয়েছেন, এতটাই টেস্টি। দেখুন কালারটা দেখুন, এতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। একবার খেলেই কিন্তু আপনাকে বারে বারে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে হবে। অন্য কোনো চিকেনের রেসিপি আর কেউ খেতেই চাইবে না। আজকের ডিনারে এই চিকেনের সাথে আমি বানিয়ে নিয়েছি এই ফ্রাইড রাইসের ডিশটা।
মাঝে মাঝে ইচ্ছা করে অল্প খরচের মধ্যে ভালো কিছু খাই, আর সেই জন্যে আজকে এই রেসিপিটা নিয়ে এসে হাজির হয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলবো, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই এক পাকে অসাধারণ টেস্টি এই রেসিপিটা। আমি এখানে 3 বাটি পরিমাণ চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। আর চালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার চালটাকে ভালো করে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম, পরিষ্কার জল। এটাকে আমি চালটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্যে, ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি একটা প্যানের ভেতরে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, কতগুলো ছোটো এলাচের দানা, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালটা। বানানোটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর আপনি যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এত ঝরঝরে তৈরি হবে যে সবাই ভাববে যে কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে এটা কিনে আনা হয়েছে। আমি সমস্ত চালটা জলের ভেতর দিয়ে দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অর্ধেক অংশে লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে চালটা খুব ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে, মানে ভাতটা ঝরঝরে হবে। আমি এবার ঢাকা ছাড়াই কিন্তু এটা ফুটতে দেব, হাই ফ্লেমে ফুটতে দিয়ে দিয়েছি। আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পেঁয়াজ পাতাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। নিচে সাদা অংশটাও ভালো করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার গাজরটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিলাম। একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সব কিছু সবজি কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এর মধ্যে আমার কিন্তু ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন, ভাতটা চেক করে দেখে নেব। দেখুন আমার 80% ভাতটা কিন্তু হয়ে গেছে। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভাতটা তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এইভাবে বানাবেন। সমস্ত ভাতটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি জল ঝরিয়ে। এবার ঠান্ডা করতে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাজু দানা। কাজু দানাটা আগে দিলাম, একটু শক্ত তো, একটু আগে ভাজা হয়ে যাবে তাহলে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। কিশমিশ আর কাজুটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। মিনিট খানিক ফ্রাই করার পরে কিন্তু তুলে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবারে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো ছোটো এলাচের দানা, মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি। মিনিট খানিক নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে সাদা অংশটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ওটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা গাজরের টুকরোগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই সব কিছু একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকামটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর সামান্য 1 চিমটা হলুদের গুঁড়োও দিলাম। আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতাটা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে। সবজিগুলো যখন একটু নরম হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার সবজিটা রান্না হয়ে গেছে। এই সময় দিয়ে দেবেন 1 টেবিল চামচ মতো ভিনিগার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে আমি 80% সেদ্ধ করে রাখা ভাতটা এর ভেতর মিশিয়ে দিচ্ছি। পুরো ভাতটা একবারে দেবো না, অল্প অল্প করে ভাত দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন, কিছুটা ভাত দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, নাহলে ভাতের দানাগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আবারও কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানাবেন। আবারও বাকি ভাতটাও দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প ভাত দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবেন হালকা হাতে। এইভাবে বানালে পরে কিন্তু ফ্রাইড রাইসটা একেবারে ঝরঝরে হবে। দেখুন, আমি হালকা হাতে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্না আপলোড করব তখনই নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে সুন্দর একটা টেস্ট আসে, তবে পছন্দ না হলে বাদ দেবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দিলাম। হাতে কাছে থাকলে দিয়ে দেবেন, দারুণ সুন্দর খেতে লাগবে। এবারে ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম, কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। আবারও হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব। দেখছেন তো বন্ধুরা, চটজলদি কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। স্পেশাল দিনে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে পরে আমি কিন্তু এটাই বানাই। আমাদের বাড়ির সবাই কিন্তু দারুণ পছন্দ করে। দেখুন, সব কিছু আবারও মেশানো হয়ে গেল। রেসিপিটাকে আরও টেস্টি বানানোর জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর গন্ধ বেরোবে। 1.5 টেবিল চামচ মতো দিলাম ভাতের পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে মিনিট 10 লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একেবারে ঝরঝরে। যাকে খাবেন না সে তো বিশ্বাসই করতে পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে। ভাববে কোনো হোটেল রেস্টুরেন্টে আপনি কিনে এনেছেন। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আজকে আমার মতন করে বানিয়ে খান। দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। স্পেশাল দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে এই কম্বো প্যাকটা বানিয়ে দিন না। অতিথিরা যদি আসে তাহলেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। সকলে কিন্তু দারুণ প্রশংসা করবে এটা খাওয়ার পর। সকলে ভালো থাকুনই কামনা করি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।